মহাবিদ্রোহ শিক্ষক দিবস। তাই আমি এই শিক্ষক দিবসে সমস্ত জ্ঞানী গুণী শিক্ষক মহাশয়দের অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ এবং নমস্কার জ্ঞাপন করি। এবং আমি খুবই কৃতজ্ঞ যে আজকে সময় আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারি। যারা আমাদের পথের বিষয় সেই পদগুলিকে আমি মাথায় রাখি এবং আমি খুবই কৃতজ্ঞ এবং আমি খুবই সৌভাগ্যবান মনে করি যে আজকে সমস্ত গুরুদেবদের আমি আমার এখানে পেয়েছি। তাই আপনাদের চরণে আমি প্রণাম করি। আর আমি এই কারণে আজকে আপনাদের সংবর্ধনা দেওয়ার জন্য আর এই দিন থেকে যাতে আমরা মনে রাখতে পারি, আপনাদের সারা জীবন সারাভাবে যেন মনে রাখতে পারি। আর ভগবানের কাছে কামনা করি আপনারা এবং আপনাদের পরিবারের সবাই যেন সারা বছর সুস্থ এবং ভালোভাবে থাকেন, সুস্থ থাকেন এইটুকু আশা করে আজকের যিনি সঞ্চালক শিবনাথবাবু আছেন তাই ওনার হাতে আমি মাইক দিচ্ছি। নমস্কার। আপনার নাম? আমার নাম মনোজ রায়। বিজনেসে আমি পরাশপুর পঞ্চায়েত সমিতি করতে পারলাম। যেটা হচ্ছে যে আজকে দেখলাম যে শিক্ষক দিবস পালন করলেন, কি বলবেন? আমাদের সারা রাজ্য জুড়ে প্রথমত তার বিশেষ কর্মকর্তা এবং আমাদের রাজ্যে সভাপতি নির্দেশে এবং জেলার সভাপতির নির্দেশে ব্লকের নির্দেশে প্রত্যেকটা অঞ্চলে আমরা শিক্ষক দিবস পালনের জন্য নির্দেশ পাঠিয়েছি। তার কারণ হচ্ছে বর্তমান অবক্ষয় সমাজ ব্যবস্থায় ছাত্র সমাজ যেদিকে যাচ্ছে, বর্তমান শিক্ষক কুল, গুরুকুল এবং অভিভাবক কুল প্রত্যেকের যে একটা অবস্থাহীনতার মধ্যে ঘুরছে আছে, আমরা কোথায় দাঁড়িয়ে সেই জায়গাটাকে আমাদের খুঁজতে হবে। সেই জায়গাটা বোঝার জন্য আমরা অবসরপ্রাপ্ত শিক্ষক বর্তমান শিক্ষকদের দিকে তাদেরকে সম্মান জ্ঞাপন করেছি, সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করেছি। তার একটাই উদ্দেশ্য যে বর্তমান অবক্ষয়ী সমাজ ব্যবস্থাকে বাঁচানোর জন্য প্রত্যেককে এগিয়ে আসতে হবে, প্রত্যেককে আন্তরিকতার সহিত এগিয়ে আসতে হবে, কোনো সংকীর্ণতা দূরে রেখে এগিয়ে আসার বার্তা দিয়ে। এবং বিশেষ করে শিক্ষককুল গুরুকুল যেহেতু আমাদের সবার আমরা সবাই গুরুকুলের পদ্ধতি চলা, বাবা মাদের আমাদের প্রথম গুরু, দ্বিতীয় গুরু হচ্ছে শিক্ষক। সেই শিক্ষকদের কাছে আমরা আবেদন করে রাখছি আমরা নতুন প্রজন্মের বর্তমান তরুণ প্রজন্মের হিসাবে তো সে জায়গায় প্রত্যেকটা জায়গায় শিক্ষক দিবসটাকে আমরা দলীয়ভাবেও করতে চাইছি। কেননা সবাই এখন একটা দিকে আঙুল তুলছে যে রাজনীতি যেন একটা খারাপ জায়গা, রাজনীতি থেকেই সব কিছু হচ্ছে। তো রাজনীতির জায়গাটাও গণতন্ত্রে আজকে তাহলে পলিটিক্যাল সায়েন্স হয় কেন, পলিটিক্যাল সায়েন্স ছাত্রদের পড়ায় কেন? তাহলে সেটাতে শিক্ষাটাকে প্রত্যেকটা জায়গায় অবক্ষয়ী হয়ে আসছে। যেমন রাজনীতিতে এসছে সেমন শিক্ষানীতিতে এসছে, সমাজের প্রত্যেকটা জায়গায় অবক্ষয় এসছে। সেই অবক্ষয়টাকে যাতে আগামী দিনে না হয় তার জন্য সমস্ত কিছুকে মিলিয়ে আমরা এগোতে দিয়েছি। এই শিক্ষক দিবসের মধ্য দিয়ে কি বার্তা দিচ্ছেন সমাজকে? আমরা বার্তা দিতে চাইছি বর্তমান যে অবক্ষয়ী সমাজ ব্যবস্থা, আমরা সমস্ত সংকীর্ণতাকে দূরে রেখে নিজেদের আত্মসমালোচনা ভুলে আমরা এতে সবাই একত্রিত হয়ে সমাজকে বাঁচাতে পারি, নতুন প্রজন্মকে নতুনভাবে সমাজ উপহার দিতে পারি, নবপ্রজন্মকে সেই জায়গাটা তৈরি করার আহ্বান দিচ্ছি আমরা। কতজনকে আজকে এই সংবর্ধনা দিলেন? আমরা 130 জনকে শিক্ষককে রেখেছিলাম, প্রায় 100 জনের মতো উপস্থিত হয়েছেন। অনেকে বাইরে আছেন, তারা আসতে পারেনি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামী দিনে আগাম খবর পেয়ে তারা অবশ্যই আসবেন। আগামী দিনে কী চিন্তা ভাবনা রয়েছে? আগামী দিনে আমরা চাইছি শুধু আজকে আঞ্চলিকভাবে বিভিন্ন জায়গায় আমরা দিয়েছি, আমরা আগামী দিনে ব্লকের উপরে একটা বড় সভা করে এবং সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মের শিক্ষক ছাত্র সবাইকে এবং ছাত্র সমাজকেও সঙ্গে নিয়ে আমরা এই উদযাপনটা যাতে করতে পারি। তবেই আমরা আজকে আমাদের ব্লকেও হয়েছে, শিক্ষা দপ্তর থেকে প্রত্যেকটা স্কুলে হয়েছে, আমরা দলীয়ভাবেও করছি। তার কারণ হচ্ছে সমাজের প্রত্যেকটা জায়গায় এই জায়গাটা মানে অবক্ষয়ী ধূমধারা ব্যবস্থাটাকে আমরা যে বিনষ্ট করতে চাইছি সেই জায়গাটা আমাদের পৌঁছে দিতে হবে সবাই।